কৃষ্ণের গান গায়। বাঁকা বাঁকা কেশ, আমার তো স্টেট। অনেকের আছে খুব কোঁকড়ানো কোঁকড়ানো চুল, আবার যাদের থাকে না তারা আবার ওই গিয়ে করে নেয়। খরচা আছে, হ্যাঁ, ভোগ করলে হবে না, খরচা আছে, করে নেয়। কিন্তু যেটা অরিজিনাল আসল যে চুল, মায়েদের দেখবেন মাথা যখন আঁচড়ায়, এই যে এইবার যখন খোপাটা বাঁধলো, দেখবেন কিছু কিছু এই সামনের সারিতে কিছু চুল আছে, ওরা পেছন দিকে যায় না, সামনের দিকে আসে। আর বিশেষ করে যাদের চাঁচর চিকুর কেশ, তাদের এই চুলগুলো বুদ্ধিমতী মায়েরা যারা, তারা আবার সুন্দর ডিজাইন করে এইভাবে, হ্যাঁ, যেন কালো কালো ভ্রমর সব কপালে রয়েছে। চূড়ার পরে দেখলাম এটা কিন্তু কেশ নয়, এই যে চুলগুলো সামনে থাকে এইগুলোরই নাম হচ্ছে অলকা। কি বললাম ভুলে যাবেন না, অলকা। এইবার বিনোদ ললাটে বিনোদ তিলক, 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 বিনোদ বিনোদ সাজে, ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। সজনী রে এই তিলকের পরে আমার গোবিন্দের অধরে মুরলী বাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। ওই বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। বৃন্দাবনে 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 বাঁশি বাজে, বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে। যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। যার যেমন কান তেমনি শোনে, বাজিল বাঁশি মধুর তানে। যেমন কান তেমনি শোনে, বাজলো বাঁশি মধুর তানে। যেমন কান তেমনি শোনে, বাজলো বাঁশি বৃন্দাবনে। বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। তাহলে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, হ্যাঁ। আর বিনোদ অধরে, অধর মানে নিচের ঠোঁট, এই যে এটা ওষ্ঠ, আপার লিপ ওষ্ঠ, আর লোয়ার লিপকে বলা হয় অধর। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। ভগবানের বাঁশি কিন্তু অদ্ভুত বাঁশি। এই যে মায়েরা এইখানে যে একসঙ্গে বসে কীর্তন শুনছেন, এখনই যদি ভগবান মনে করেন আপনাকে তুলে নেবেন, ওই বাঁশির শব্দ আপনার কানে আসবে, কিন্তু পাশে যিনি বসে আছেন তার কানে যাবেন। শুধু যার নাম ধরে ডাকবে, যার নাম ধরে ডাকবে তিনিই শুনতে পাবেন। বংশীধ্বনিকে শ্রীমদ্ ভাগবতে বললেন, জগকলং বামদ্রীশং মনোহরম। জগতের সমস্ত চিত্তকে চুরি করেন। একটু পরেই শুনবেন মুরলী বাজবে তো রাসলীলায়, মুরলী কো গান। পদকর্তা গোবিন্দ দাস বলছেন, মুরলী কো গান বাজলো পঞ্চমতান। আর সেই বাঁশি শুনে কুলবতী চিত, চিত মানে মন, চিত্ত, মুরলী কো গান পঞ্চমতান, কুলবতী চিত চোরণী। এই বাঁশির গুণ, জীবের চিত্ত চুরি করে, চিত্ত হরণ করে গোবিন্দের মুরলী, সেই বাঁশি বাজ। তারপরে কি দেখলি? দেখলাম বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে রে। বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে রে। সমেন
বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে দে বিনোদ গলায় আহা, বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে কোন বিনোদিনী বিনোদ গাথনি বিনোদিনী বিনোদ গাথ জানি না কোন বিনোদিনী বিনোদ গাথনি গাথিল বিনোদ ফুলে রে কোন বিনোদিনী বিনোদ গাথনি গাথিল বিনোদ ফুলে। মালা তো গাঁথেন আপনারা, বিশেষ করে আমার মায়েরা তো মালা গেঁথেছেন, এই যে আমার জন্য গেঁথেছেন, পরিয়েছেন, চলে গেলেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মালা গেঁথে মালা পরিয়ে চলে গেলেন, কোনো অসুবিধে নেই। কিন্তু ভগবানের গলায় যখন মালা পরাবেন, করজোড়ে নিবেদন করব, জেনে যাবেন যে মালাটা উনি গ্রহণ করেছেন কি না। যদি গ্রহণ করেন তাহলে দেখলেই বুঝতে পারবেন। মালা পরিয়ে না এক নিমিষে 5 মিনিট 10 মিনিট ওই বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন মা, এটা নিয়ম। হ্যাঁ, মালা গাঁথলেন, পরালেন, ভাবলেন অনেক কিছু করে ফেললেন, হ্যাঁ ভগবানের কাছে, ভগবান যেন আমাদের কাছে দায়বদ্ধ মালা পরার জন্য না। মালা পরানো হলো, এইবার আসল কাজ, তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে, ভক্তি নিয়ে, অনুরাগ নিয়ে, দেখবেন মালার চরিত্র পাল্টে গেছে। এই যে আমি মালা পড়েছি, আমি দাঁড়িয়ে আছি, মালা চুপ, আমি দুলছি, মালা দুলছি, কিন্তু গোবিন্দের গলায়, আমার গৌরাঙ্গের গলায়, আমার ভগবানের গলায় যদি ভক্তি নিয়ে মালা পরাতে পারেন, অনুরাগ নিয়ে মালা পরাতে পারেন, শ্রদ্ধা নিয়ে মালা পরাতে পারেন, প্রেম নিয়ে মালা পরাতে পারেন, দেখবেন সেই মালা গোবিন্দ দাঁড়িয়ে আছে। না দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলা না দোলাতে আপনি দোলে কি জানি গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে, গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে গলার গুনে না মালার গুনে, না যে গেথেছে মালা, যে গেথেছে তার হাতের গুনে, গলার গুনে না মালার গুনে, গেথেছে তার হাতের গুনে, গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে মালা, বিনোদ বিনোদ দোলে। এইবার বিনোদ মালা যেখানে শেষ, সেখানে গোবিন্দের কোমরে কি বাঁধা আছে? ওই যে কোমরে, কোমরে যেটা বাঁধা হয় মায়েরা, সেটার নাম হচ্ছে ধটি। কোমরে যেটা, কোটি, তো কোটি মানে কোমর। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে, শ্যামের বিনোদ চরণে সাজানি, এই এখনি আমি দেখে 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 এলাম বিমন
নীল বিমল বিমল যমুনার কুলে দেখে দেখে এলাম দেখে এলাম আহা বিনোদ কোটিতে বিনোদ ধটে বিনোদ কোটিতে বিনোদ ধটি ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি আহা বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ চরণে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ জানেন তো গোবিন্দের নূপুর কি বলে বাজে নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে আমাদের পায়ে নূপুর কি বলে বাজে আমাদের পায়ে রুনুঝুনু রুনুঝুনু কিন্তু গোবিন্দের পায়ের নূপুর রুনুঝুনু রুনুঝুনু রেনে ঝিনে রেনে ঝিনে রেনে ঝিনে ঝিনে নয় 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 কি বলে বাজে নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে কিনি কিনি আমি রাইকে কিনি না স্বামীকে কিনি নূপুর বাজে কিনি 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 না স্বামী কিনি নূপুর বাজে কিনি আমি রাই কিনি না কি মায়েরা কিনবার ইচ্ছা আছে কাদের একটু জোরে উলুধ্বনি করুন জোরে উলুধ্বনি করুন যারা রাধা কৃষ্ণ কিনতে চান জানেন তো ভগবান কিনতে গেলে কি দিয়ে কিনতে হয় কি দিয়ে কিনতে হয় পিতলের কৃষ্ণ পিতলের রাধা কিনতে গেলে অর্থ দরকার আর যদি চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ কথা বলা ভগবান কথা বলা ঠাকুর কিনতে চান তাহলে কিন্তু অর্থ হলে হবে না কি চাই কান খুলে শুনে নিন পরমার্থ যে পরমার্থ গুরু চরণে আশ্রয় নিয়ে পাওয়া যায় সেই পরমার্থের নাম হলো ভক্তি রাধে রাধে এই যে আপনাদেরকে কি বলা হয় আপনারা এখানে যারা বসেছেন তাদেরকে কি বলে ভক্ত বলে তো অন্যান্য সঙ্গীত অন্যান্য গান বাজনা যারা শোনে তাদের বলে শ্রোতা আজকে শ্রোতা খুব হয়েছে আজকে শ্রোতা কম হয়েছে ইত্যাদি কিন্তু দেখবেন কীর্তনের আসলে শ্রোতা বলে না কেউ কি বলে হ্যাঁ কি বলে ভক্ত কেন বলে এটাই হচ্ছে আপনাদের সম্পদ পরমার্থ ভক্তি যদি থাকে তাহলে ভগবান পাবেন ভক্তের ভক্তি দিয়ে ভগবান কেনা যায় নূপুর বাজে কিনি কিনি নূপুর বাজে কিনি কিনি শ্যামের নূপুর নূপুর বাজে মধুর নূপুর বৃন্দা বাজে নূপুর বাজে কিনি কিনি আমি রাই কিনি না স্বামীকে কিনি বাজে রাই কিনি না স্বামীকে এই বৃন্দাবনে কাকে বাকিনি উলুধ্বনি বৃন্দাবন গৌর হরি বৃন্দাবন
চরণে বিনোদ নুপুর বিনোদ 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 বাজে বিনোদ বিনোদ এই পদাবলী যিনি লিখেছেন এত সুন্দর রূপের পদ, একদম চূড়াত ময়ূরের পাকা থেকে প্রথমে বললেন বিনোদ চিকুরে বিনোদ বরিহা, মানে ময়ূরের পাপা উঠছে, তারপরে অলকা বিনোদ ললাটে বিনোদ তিলক, তারপরে বিনোদ অধরে বিনোদ মুরলী, তারপরে বিনোদ গলায় বিনোদ মালায়। দেখুন কি সুন্দর রূপের গান। তারপরে কোটিতে ধটি চরণে নূপুর। যিনি এত সুন্দর পদ রচনা করেছেন সবাই একটু করজোড়ে প্রণাম জানাবেন। কহে যদুনাথ বিনোদ নাগর, যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তালে, যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তালে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হে, কুলের কলসি ভাসালো জহলে, কলসি ভাসালো জলে। ওগো কাখের কলসি ভেসে গেল, কাখের কলসি ভেসে যে গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাখের কলসি ভেসে গেল। কৃষ্ণ রূপে নয়ন, কৃষ্ণ তোমার ভোলাম বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ তোমার ভোলাম বলে, রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ তোমার ভোলাম বলে, সেই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ তোমার ভোলাম বলে, কাখের কলসি ভেসে গেল। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি, কলসি ভাসালো জলে। কলসি ভাসালো জলে। আমি এই একটু আগে দেখে এলাম আমার বিনোদ নাগর, বিনোদ চূড়া, বিনোদ মুরলী, বিনোদ মালা, বিনোদ ধটি, বিনোদ নুপুর পরে যমুনার তীরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই রূপে নয়ন দিয়ে আমার আজ মন বড় চঞ্চল। আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে। আহা কত অপরূপ নিপহি মূলে, কত অপরূপ নিপহি মনে, গেলাম অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক ভাই, রোহিত শশাঙ্ক অঙ্ক অচলা চপলা মেঘেরও গায়। মেঘ তো কি জানেন, তবে মেঘ এক প্রকারের নয় মা। যেমন আকাশে অনেক রকমের মেঘ দেখা যায়। শরতের শুভ্র আকাশে দেখবেন সাদা মেঘ, আবার আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসের বর্ষাকালের সময় আকাশে দেখবেন কালো মেঘ, যে মেঘে বৃষ্টি হয়। কিন্তু দেখবেন বৃষ্টি হবার আগে মেঘের বুকে চমকায়। কি চমকায় জোরে বলবেন, কি চমকায়? বিদ্যুৎ। এই বিদ্যুতের অনেক নাম, তার মধ্যে তিনটে বলছি। কেউ বলে বিদ্যুৎ, কেউ বলে দামিনী, আবার কেউ বলে বিজুরি। এখানে পদকর্তা জ্ঞানদাস ঠাকুর, ওনার লেখা গান এটা। বর্ধমান জেলার কাঁদরা শ্রীপাটে জন্ম নিয়েছিলেন আমার পদকর্তা জ্ঞানদাস ঠাকুর। তার পদাবলীর মধ্যে জ্ঞানের ছড়াছড়ি, তাই তিনি বৈষ্ণবদের কাছে অভিষিক্ত হলেন জ্ঞানদাস নামে।
তো সেই জ্ঞানদাস ঠাকুর তিনি লিখছেন, অচলা চপলা মেঘের গায়ে, দেখলাম কদমতলায় মেঘের উদয়, সজনী রে এতদিন আকাশে দেখেছি, আমি দেখেছি আকাশের মেঘ স্থির হয়ে ভাসে, মেঘ স্থির হয়ে ভাসে, আরে মেঘের বুকে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ কিন্তু স্থির নয়। কি বাবা, বিদ্যুৎ স্থির? এই শুধু ঝলক দেয়, চমকে দেয়। কিন্তু আজকে কদমতলায় দেখলাম অচলা চপলা, চপলা মানে বিদ্যুৎ, তিনটে নাম, আর এই আরেকটা নাম পেলেন চপলা মানে বিদ্যুৎ, যিনি চপল, চপল মানে চঞ্চল। তো সেই জগতের মধ্যে সব থেকে বেশি চঞ্চল বিদ্যুৎ যেন আজকে স্থির, আর আজকের মেঘ যেন চঞ্চল হয়েছে। আহা, অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়ে, দেখলাম অচলা চপলা মেঘের গায়ে, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক ভাই। হ্যাঁ গো, কদমতলায় কৃষ্ণ রূপের মধ্যে মেঘ কোনটা আর বিদ্যুৎ কোনটা একটু বিচার করবেন। এই জন্য জ্ঞানদাস, হ্যাঁ এই জন্য জ্ঞানদাস। জ্ঞানদাসের পথ বুঝতে গেলে দুটো জিনিস থাকতে হবে, বিদ্যা থাকতে হবে আর বুদ্ধি থাকতে হবে। হরি বল। বলছি গোবিন্দের বদন তো কালো, কালো বদনটা যেন মেঘ, সেই বদনটা চঞ্চল, মেঘ আজকে চঞ্চল, কিন্তু তার মুখের যে সাদা দাঁতের হাসি, এই যে মায়েরা একটু হাসুন তো, কিছু কিছু মায়ের হাসি আছে দেখবেন, দেখলে বমি পায়, এত বড় গাল। শোনেন, আয়নার সামনে দাঁড়িয়ে হাসি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি হাসছেন, আপনার স্বামী কিন্তু রেগে যাচ্ছে। কেন বলুন তো? আপনার হাসিটা ভালো হচ্ছে না, একদম ভালো না। হাসলে মানুষ রেগে যায়, তা রেগে যায় কেন? হাসছে আবার, কেন জানেন? হাসিটা ভালো হয় না। কোন হাসিটা সব থেকে মিষ্টি বলুন তো? মৃদু হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন। ঠোঁটটা অল্প ফাঁক হবে, দাঁতগুলো সামান্য দেখা যাবে। এইটাকে বলে মৃদু হাসি। আর সেই দন্তগুলো যেন বিদ্যুতের মতো চকচক চকচক করছে, স্থির হয়ে আছে, আর বদনটা চঞ্চল। আর কি দেখলাম জানিস? নাচিছে, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর। কি মায়েরা ময়ূর দেখেছেন? ময়ূরের নাচ দেখেছেন? আকাশে যখন মেঘ হয় ময়ূর তখন নাচে, পেখমটা পেছনের দিকে তুলে দেয়, এমনি পেখমটা পড়ে থাকে। যখন আকাশে মেঘ দেখা দেয়, হ্যাঁ ওরা আনন্দিত হয়ে পেখম মেলে। দেখবেন ইউটিউবে সার্চ করে দেখবেন ময়ূরের নৃত্য, সার্চ করবেন ময়ূর নাচ। তা আজকেও আমি কদমতলায় ময়ূর নাচ দেখলাম। তবে সেই ময়ূর কোথায় নাচছে জানিস তো? মেঘের উপর। মেঘের উপর মানে কৃষ্ণের মাথায় যে কালো কেশ, এই যে কালো চুল, এই চুলের উপরেই তো ময়ূর পুচ্ছ সম্বলিত চূড়া। এই কালো মেঘের উপরে যেন ময়ূর নাচিছে ময়ূর জলদ পরি, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, পলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, গান করিছে, গান করিছে, গান করিছে,
চাঁদের ঘিরে ভ্রমর যেন গান করিয়েছে, চাঁদের ঘিরে ভ্রমর যেন গান করিছে, ঘিরে ভ্রমর যেন রাধে তোমার হলাম বলে, ভ্রমর যেন তোমার হলাম বলে, ঘিরে ভ্রমর যেন তোমার হলাম বলে, চাঁদের ঘিরে ভ্রমর যেন তোমার হলাম বলে গান করিছে, অলিকুল আছে চাঁদের ঘেরে। অলি মানে কি? অলি অলি মানে কালো ভ্রমর। আর চাঁদ হচ্ছে আমার কি গোবিন্দের বদন চাঁদ। আপনারা বলবেন কৃষ্ণের বদন তো কালো, কালো তাহলে কি করে চাঁদ হয়ে আলো দেয়? এই উত্তরটা দিয়েছেন আমার বিশ্ববন্দিত ভারতবর্ষের সুবিখ্যাত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সুন্দর উত্তর দিয়েছেন যে তোমরা যারা কৃষ্ণকে কালো বলো তোমরা ভুল বলো, আসলে তা না। সখী শুনেছি সে নাকি কালো, কি বলছে? আমি নয়, কাজী নজরুল ইসলাম বলছে। সখী সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। হ্যাঁ, সে যদি কালো হবে তবে তার বদন চাঁদের আলোয় কি করে জগৎ আলোকিত হয়। আসলে কি জানেন, একটা পরীক্ষা করবেন বাড়িতে, এখন করতে পারবেন না, যাকে নিয়ে পরীক্ষা করবেন এখন তিনি বিশ্রামে আছেন। আকাশের সূর্য দেখেছেন তো? সকাল হলেই দেখবেন উঠবে। যখন দুপুর 12টা বাজবে, সূর্য যখন প্রচন্ড তেজ, ওই সময় একটা পরীক্ষা করবেন। কি পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা? ওই যে উজ্জ্বল মধ্যাহ্ন সূর্য, ওই সূর্যের দিকে 1 মিনিট পারবেন না থাকতে, তাও পারবেন না, 60 সেকেন্ড পারবেন না, তাও চেষ্টা করবেন জোর করে। এইভাবে দুটো আঙুল দিয়ে, দুটো হাত দিয়ে চোখটা সূর্যের দিকে রেখে দেবেন। এইভাবে সূর্যকে 1 মিনিট দেখবেন, দেখার পরে চোখটা একটু জ্বালা করবে, তারপরে এবার এই জগৎটাকে দেখবেন। কি দেখতে পাবেন? কি সব অন্ধকার না? সব অন্ধকার। সূর্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে সব অন্ধকার। তো কৃষ্ণের এত আলো, তার সেই আলোতে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, তাই যেন মনে হয় তিনি। সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জানে কেমন এত আলো। গো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, ভোলাইতে মায়া বেশে নাগে, মায়া ভোলা মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বা গোরা